আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমি প্রহসন ইসলাম সৌদি থেকে বলতেছি। আজকে কিছু ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলবো। আসলে অনেকেই মোটা হয়ে গেছে, স্বাস্থ্য যার বেশি তাদের যে স্বাস্থ্য কম হওয়া যে কত কষ্টদায়ক তার একটা প্রমাণ আমি তুলে ধরতেছি। আমি বিগত 2.5 মাস আগে 92 কেজি ছিলাম। তো এখন আলহামদুলিল্লাহ প্রতিদিন সকালবেলা আমি ব্যায়াম করি 1 থেকে 1.5 ঘন্টা। পাশাপাশি খাবার কন্ট্রোল করার বিকল্প নাই। খাবার যদি আপনি কন্ট্রোল না করেন তাহলে আপনার স্বাস্থ্য কমবে না। এবং খাবার কন্ট্রোল করার মধ্যেও একটু চিন্তাভাবনা করতে হবে, ভালো কিছু খেতে হবে। তাহলে আপনার স্বাস্থ্য কমবে এবং আপনি শারীরিকভাবে সুস্থ থাকবেন। আমি আমার খাবার মেনুতে দেখেন দুপুরবেলা কী খাইতেছি। এগুলো কিচকি মাছ, এগুলো কুমলি শাক। আমি প্রতিদিন যেটা এখন রুটিন করে খাই, এটা পেপসি, শসা, গাজর, এই ভেন্ডি, এই টমেটো, এগুলো খাবো। খেয়ে সেরে তারপর তরকারিটা খেয়ে নিব। ইনশাল্লাহ আমার চিন্তা ভাবনা যে আমি 65 থেকে 70 কেজিতে ইনশাল্লাহ নিজের বডিটাকে নিয়ে আসবো, একটা ফিটনেস বডি হিসাবে নিজেকে আবার তৈরি করার প্রস্তুতি নিতেছি। পাশাপাশি প্রতিদিন সকালে 1 থেকে 1.5 ঘন্টা আমি ব্যায়াম করতেছি। যারা আপনারা শরীর সুস্বাস্থ্য রাখতে চান, অবশ্যই প্রথম পর্যায়ে একটু কষ্ট করতে হবে। খাবার দাবার চিন্তা ভাবনা করে খাইতে হবে। আর মূলত স্বাস্থ্য কমানোর মূল উপাদান হলো আপনাকে ভাত খাওয়া ছেড়ে দিতে হবে। যতদিন পর্যন্ত আপনার স্বাস্থ্য আপনার যে চিন্তা চেতনা ওই টার্গেট অনুপাতে না আসা পর্যন্ত ভাত খাওয়া যাবে না। তো আমি শুরু করি বিসমিল্লাহ বলে। এখন এটা কি ভেন্ডি, সবজিগুলো একটা একটা করে খেয়ে নিব। তারপর আমি কুমলি শাক, কিচকি মাছ, প্রতিদিন আমি এভাবে, এই সবজিগুলো আমার কমন, টমেটো এগুলো কমন। পরবর্তীতে এই কুমলি শাক, কিচকিটা আমি খাবো। কিন্তু অন্য দিন হয়তো আমি খাবার মেনুতে রুই মাছ বা অন্য কিছু যেটা আমার পছন্দশীল সেটা নিয়ে খাই। ওই সময়ের অভাবে আমি সালাদ বানাইতে পারি নাই। সালাদ বানায় সবগুলো মিক্স করে খাওয়াটা উত্তম। তো এখন আমি প্রতিনিয়ত এইভাবেই খাই আর কি। মানুষ চেষ্টা করলে সবই হয়, কিন্তু মনোবল থাকতে হবে, চেষ্টা করতে হবে। আলহামদুলিল্লাহ আমি প্রায় 92 কেজি ছিলাম, এখন 79 কেজিতে চলে আসছি। তো ইনশাল্লাহ আশা করি মাস 2-এর ভিতরে আমি আরও 8-10 কেজি কন্ট্রোল করতে পারবো। অভ্যাস করলে হয়। অভ্যাস করার জন্য আপনাকে পর্যাপ্ত ত্যাগ স্বীকার করতে হবে।